আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের সাথে এইচএসসি আইসিটির অধ্যায় 3-এর একটি গুরুত্বপূর্ণ বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কিভাবে বিয়োগ করে, অর্থাৎ কিভাবে বাইনারি সংখ্যা বিয়োগ করা হয়, অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা বিয়োগ করা হয়, সেই নিয়মটা আমরা দেখব। আমরা এখন দেখব অক্টালের বিয়োগ। আসো আমরা অক্টালের বিয়োগ দেখব। তো ভালো কথা, অক্টালের বিয়োগের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, অক্টালের বেসটাকে লিখে নিলাম। অক্টালের বেস 8। আচ্ছা, 3 থেকে 1 বাদ গেল। 3 থেকে 1 বাদ গেলে কত থাকে? 2। তো ভালো কথা, আমরা নর্মাল 2 লিখে দিব, কারণ উপরটা বড়। 3 থেকে 1 বাদ যেতেই পারে, কোনো সমস্যা নেই। এবার আসো 2 থেকে 5। 2 থেকে তো 5 বাদ দেওয়া যাবে না, কারণ কি, ছোট জিনিস থেকে কখনো বড় জিনিস বাদ দেওয়া যায় না। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের ওই যে বেসের সাপোর্ট নিতে হবে। এখানে বেস কত আছে? 8। এখানে 8 নিয়ে আসলাম। 2 আর 8 মিলে কত হলো? 10। 10 থেকে 5 বিয়োগ করলে উত্তর হয় কত? 5। তাই তো, দেখো, যেহেতু আমরা এখানে একবার বেসের সাপোর্ট নিলাম, সেহেতু পরের লাইনে এখানে আমার মনে মনে 1 চলে আসবে। উপরে কত আছে? 0। নিচে কত আছে? 6 আর 1 কত? 7। 0 থেকে 7 বিয়োগ দিতে হবে। তো ছোট জিনিস থেকে কখনো বড় জিনিস বিয়োগ দেওয়া যায় না, বিধায় আমরা কি করব, এই 8 আমরা এখানে নিয়ে আসবো। 8 নিয়ে আসবো, তাহলে 8 থেকে 7 বিয়োগ দিলে উত্তর কত হয়? 1। যেহেতু আমরা এখানে বেসিস সাপোর্ট নিলাম, তাই আমাদের হাতে থাকবে কত? 1। তো 1 থেকে 8 বাদ দিতে হবে। অ্যাজ ইউজুয়াল 1 থেকে 8 বাদ দেওয়া যাবে না, তাই আমরা কি করব, এই 8-এর সাপোর্ট নিব এখানে। 8 যদি এখানে চলে আসে, 8 আর 1 মিলে কত হলো? 9 হলো। তো 9 হলো। তো 9 থেকে যদি আমরা 8 বাদ দিই, কত হবে? 1। যেহেতু এখানে বেসের সাপোর্ট নেওয়া হলো, তাই আমার হাতে থাকবে কত? 1। আচ্ছা, 7 থেকে কত বাদ যাবে? 5। 7 থেকে কিন্তু 5 বাদ দেওয়া যায়। 7 থেকে 5 বাদ দিলে আমার থাকে কত? 2। ব্যাস, এই তো দেখো আমাদের রেজাল্ট হয়ে গেল। তো আমরা এইভাবে বেস বিয়োগ দিয়ে দিয়ে করে ফেলতে পারবো। আচ্ছা, এখন ব্যাপারটা যদি হয় এমন যে, যদি দশমিক আকারে থাকে এই অঙ্কটা, তাহলে আমরা কি করব? আসো একটু দেখি কিভাবে করব। আসো আমরা এই বিয়োগটা এবার দেখি। যেহেতু অক্টালের বেস 8, আমরা বেস 8 আগে লিখে দিই। খেয়াল করে দেখো, 7 থেকে 2 হ্যাঁ বাদ যায়। 7 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 5 থাকবে, লিখে দিলাম। 3 থেকে 5 কিন্তু বিয়োগ যায় না। কেন? কারণ 3 ছোট, ছোট থেকে বড় জিনিস বাদ যাবে না। তাই হচ্ছে 8-এর সাপোর্ট এখানে নিলাম, বেস নিয়ে আসলাম। 8 আর 3 মিলে কত হলো? 11। 11 থেকে 5 গেলে থাকে কত? 6। যেহেতু এখানে বেসের সাপোর্ট নেওয়া হলো, বিধায় এখানে হাতে 1 থাকলো। আচ্ছা, 2 থেকে 8 কখনো বাদ যাবে না, তাই এই 8-এর সাপোর্ট নিতে হবে। এই 8 এখানে চলে আসলে 8 আর 2 মিলে কত হবে? 10। 10 থেকে যদি 8 বাদ দেই, তাহলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 2। যেহেতু এখানে বেসের সাপোর্ট নেওয়া হলো, সেক্ষেত্রে আমাদের মনে মনে এখানে 1 চলে আসবে। তো 1 থেকে 7 বিয়োগ দেওয়া যাবে না, তাই আবারও এখানে 8-এর বেস অর্থাৎ 8-এর সাহায্য নিয়ে আসলাম, 8-এর হেল্প নিয়ে আসলাম। তো 8 আর 1 মিলে কত হলো? 9। 9 থেকে যদি 7 বিয়োগ দেই, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে কত? 2। যেহেতু এখানে বেসের সাপোর্ট নেওয়া হলো, বিধায় এখানে একটা 1 চলে আসবে মনে মনে। তো দেখো, 7 থেকে বিয়োগ দিতে হবে কত? 2। 7 থেকে 2 বিয়োগ যাবে। 7 থেকে 2 বিয়োগ দিলে উত্তর হবে কত? 5। তাহলে আমরা এখানে 5 লিখব, আর দশমিকের জায়গায় দশমিকটা বসিয়ে দিব। এই তো দেখো, কত সহজে আমরা বিয়োগটা করে ফেলতে পারলাম। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলে যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একসাথে মিক্স করা থাকে, সেক্ষেত্রে করতে, আসো আমরা করে দেখাই।
দেখো আমাদের এই বিয়োগটা করতে বলা হলো, তো আসো আমরা এই বিয়োগটা করি। যেহেতু আমাদের অক্টালের বেস 8, আমরা আগে 8টা লিখে দিই, কারণ হচ্ছে আমাদের বারবার সাপোর্ট নিব, এটা প্রয়োজন হবে। 7 থেকে 6 এটা বিয়োগ যাবে, 7 থেকে 6 বিয়োগ দিলে উত্তর কত হয় 1, লিখে রাখলাম। 4 থেকে 7 বিয়োগ যাবে না, যেহেতু 4 ছোট, আমাদের এখান থেকে বেসে সাপোর্ট নিতে হবে। এখান থেকে যদি আমরা 8 নিয়ে আসি, আমাদের এখানে হবে 12। 12 থেকে যদি 7 বিয়োগ যায় তাহলে কি হবে, উত্তর হবে কত 5। যেহেতু আমরা এখানে বেসের সাপোর্ট নিলাম, আমাদের হাতে এখানে মনে মনে 1 চলে আসবে। 0 থেকে 6 বাদ দেওয়া যায় না বিধায় আমরা এই 8-এর সাপোর্ট এখানে নিব। 8 থেকে 6 চলে গেলে উত্তর কত হবে 2। দশমিক বরাবর দশমিক লিখে ফেলবো, যেহেতু আমরা এখানে সাপোর্ট নিলাম বেসের, তো আমাদের মনে মনে এখানে একটা 1 চলে আসবে। আচ্ছা দেখো 3 থেকে 8 বাদ দিতে হবে, 3 থেকে 8 বাদ দেওয়া যায় না, তাই আমরা কি করব, এখান থেকে 8-এর সাপোর্ট নিব। তো 8-এর সাপোর্ট নিলে এখানে হয়ে যাচ্ছে কত 11। এই 11 থেকে যদি আমরা 8 বাদ দিই, উত্তর কত হবে 3। যেহেতু আমরা এখানে সাপোর্ট নিলাম বেসের, সো আমরা এখানে কি হবে, হাতে 1 চলে আসবে। ওকে, 2 থেকে 8 বাদ দেওয়া যায় না বিধায় এই 8 এখানে আবার সাপোর্ট নিব। 8 আর 2 মিলে কত হবে 10। 10 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত থাকবে 2। যেহেতু আমরা এখানে সাপোর্ট নিলাম, আমাদের এখানে থাকবে কত 1। ওকে, 1 থেকে কখনো 8 বিয়োগ দেওয়া যাবে না, তাই আমাদের আবার এখানে সাপোর্ট নিতে হবে। এই 8 এখানে চলে আসলে আসবে কত 9। এই 9 থেকে যদি 8 বাদ দেই, উত্তর কত হবে 1। যেহেতু আমরা এখানে বেসের সাপোর্ট নিলাম, তাই আমাদের হাতে এখানে 1 চলে আসবে। হাতে এখানে 1 চলে আসলে 5-এর থেকে 1 বাদ দিলে কত হবে উত্তর 4। এই দেখো কত সহজেই এই উত্তরটা করা গেল, তাই তো।